গরম পড়তেই শহরে সাঁতারের মরশুম শুরু, কিন্তু আনন্দের মাঝেই বড় ধাক্কা। আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে ক্লোরিনের যোগানে ঘাটতি তৈরি হওয়ায় বিপাকে পড়েছে একাধিক সুইমিং পুল। জল পরিশোধনের এই অত্যাবশ্যক রাসায়নিক ছাড়া পুল চালানো নিরাপদ নয়, ফলে অনেক জায়গায় পরিষেবা বন্ধের মুখে প্রায়। আর এরই মধ্যে ভুয়ো বা বিভ্রান্তিকর রাসায়নিকের নাম ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। সব মিলিয়ে মরশুমের শুরুতেই সাঁতার প্রেমীদের সামনে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রাসায়নিকের সঠিক ব্যবহার ছাড়া কোনোভাবেই সুইমিং পুলে নামা উচিত নয়। ততদিন পর্যন্ত সতর্ক থাকাই একমাত্র উপায়। গরম পড়তেই সাঁতারের মরশুম শুরু হয়ে গিয়েছে। সাধারণত মার্চেই সব জায়গায় সেশন শুরু হয়ে যায়। এবারও তার অন্যথা হয়নি, কিন্তু এইবার শুরুতেই অস্বস্তির খবর। শহরের একাধিক সুইমিং পুল বন্ধ হওয়ার মুখে, কারণ জল পরিশোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, বিশেষ করে ক্লোরিনের যোগানে ভয়াবহ ঘাটতি তৈরি হয়েছে। পুল পরিচালকদের দাবি, এই সংকটের নেপথ্যে আন্তর্জাতিক পরিস্থিতি। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশকের ওপর। এই রাসায়নিক ছাড়া পুলের জল পরিষ্কার রাখা সম্ভব নয়, ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অনেক ক্ষেত্রেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে। ক্লোরিন জলে মিশে তৈরি করে হাইপোক্লোরাস অ্যাসিড, যা ব্যাকটেরিয়া ও শ্যাওলা নষ্ট করে। অর্থাৎ এই মৌলিক উপাদান ছাড়া সুইমিং পুলের সঠিক স্বাস্থ্য বজায় রাখা প্রায় অসম্ভব ব্যাপার। আর সেই জায়গাতেই যখন টান পড়েছে, তখন পরিস্থিতির গুরুত্ব সহজেই বোঝা যাচ্ছে। তবে এই সংকটের মাঝে ঘুরে বেড়াচ্ছে কিছু অদ্ভুত রাসায়নিকের নাম: ফুল সোডিয়াম ক্লোরেট, ফ্যাটাস ম্যাক্সিমাস স্টেবিলাইজার বা প্রাঙ্কিয়াম হাইড্রক্সাইড। এমন সব নাম নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই নামগুলি বাস্তব অস্তিত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন এগুলির কিছু হয়তো অতিরঞ্জিত বা ভুয়ো তথ্যর ফল। এদিকে সরবরাহকারীদের সতর্ক বার্তা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে রাসায়নিকের দাম আরও বাড়তে পারে, আর তার ফলে পুল পরিচালনার খরচও বাড়বে, যা শেষমেশ প্রভাব ফেলবে পরিষেবায়। স্বাভাবিকভাবেই হতাশ সাঁতারুরা। কেউ কেউ মজা করে বলছেন, এখন পুলে নামার আগে রাসায়নিকের নামই আগে মুখস্থ করতে হবে। তবে আশার কথাও শোনা যাচ্ছে, অনেকের মতে এই সংকট সাময়িক এবং খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ যে নিরাপদ রাসায়নিকের সঠিক ব্যবহার ছাড়া কোনোভাবেই সুইমিং পুলে নামা উচিত নয়। ততদিন পর্যন্ত সতর্ক থাকাই একমাত্র উপায়। সব মিলিয়ে বলা যায়, ক্লোরিনের ঘাটতি শুধু একটি সরবরাহ সমস্যাই নয়, এটি সরাসরি জনস্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব স্থানীয় স্তরে কিভাবে পড়তে পারে তার স্পষ্ট উদাহরণ এই সংকট। এর ফলে সাময়িকভাবে সাঁতারের আনন্দে ভাটা পড়লেও নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করা একেবারেই উচিত নয়। ভুয়ো বা বিভ্রান্তিকর রাসায়নিকের প্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই সচেতনতা এবং সঠিক তথ্যের ওপর নির্ভর করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকা, এই মুহূর্তে সেটাই একমাত্র বুদ্ধিমানের কাজ। সংক্ষেপে, এই সংকট সাময়িক হলেও নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই সবার আগে। কারণ সাঁতার আনন্দের, কিন্তু নিরাপত্তা তার থেকেও বেশি জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক।